সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আপনি যখন ইলিয়াস ভাই প্রিভিয়াস বিষয়গুলো তুলে ধরলো তখন আপনি খেপে যাচ্ছেন, কান্নাকাটি করতেছেন, সরি বলতেছেন, কিন্তু তার আগে তো আপনি বাঘিনী বলে আছেন। ইলিয়াস সাহেব করছে না। ইলিয়াস সাহেব যে ভিডিওগুলো আপলোড করেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছেন কেন? আমি বাঘিনী কন্যা এখনো। সবকিছু কি ফাঁস হয়েছে? আপনার জন্য শ্বশুর মারা গেছে। কি ফাঁস হয়েছে? কি ফাঁস হয়েছে? আপনার জন্য প্রমাণ কি? একটা বলি সেটা আমার শেষ করি। সেটা যদি আপনি বলেন যে আপনার বিভিন্ন অশ্লীল ভিডিও ছেড়ে দিচ্ছে আপনার মানানি, আপনি একজন অডিও ছেড়ে দিন, এটা কি আসলে আইনের মতো করেন? আমি যদি আপনার যখন অডিও যেগুলো অশ্লীল ভিডিও ছাড় হচ্ছে এটা তো আপনারই, তাই না? সাংবাদিকের কাজ কি যে এটা প্রমাণ, এতদিন কিন্তু আপনি সত্য কথা এবং হচ্ছে যে প্রতিবাদী কথা বলেননি। যখন ইলিয়াস ভাই এগুলো ছাড়তেছে তখন আপনি প্রতিবাদী হচ্ছে। তাহলে প্রথম অডিও আপনি কেন ছাড়েন? প্রথম অডিওটা কার? এনসিপি কার? নেতার নাম যেটা আপনি জানেন না। হ্যাঁ তুষার ভাই, হ্যাঁ, সে কি করেছে? আপনার সাথে যে অডিওটা হচ্ছে হ্যাঁ, কি করেছে সে? আপনাকে কুপ্রস্তাব হ্যাঁ, টু দি পয়েন্ট। একজন মানুষ যখন কুপ্রস্তাব দিবে তখন আপনি আপনার যে সংগঠন, ধরেন আপনি মিডিয়া সমিতিতে আছেন, আপনার সম্পর্কে একটা খারাপ প্রস্তাব দিল, আপনি মিডিয়া সমিতি গিয়ে বলবেন যে আমাকে কথাটা বলা হয়েছে, তারা একটা স্টেপ নেবে। তারা একটা স্টেপ নিয়েছিল? নেয়নি। একজন মানুষ যখন একটা অন্যায় করে তার প্রতিবাদ চাওয়া হয়, সেটা যখন প্রতিবাদ করা না হয় তখন কি করবে? আর আমি এটা এভাবে মানুষের সামনে চলে আসবে সেটা আমি চাই না। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমি আসলেই চাই না যেভাবে সামনে চলে এসে। আমি চেয়েছিলাম সংগঠনের মধ্যে যাতে এটা সীমাবদ্ধ থাকে, এটা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আপনি যখন ইলিয়াস ভাই প্রিভিয়াস বিষয়গুলো তুলে ধরলো তখন আপনি খেপে যাচ্ছেন, কান্নাকাটি করতেছেন, সরি বলতেছেন, কিন্তু তার আগে তো আপনি বাঘিনী বলে আছেন। আমি এখনো বাঘিনী, ওকে? আমি এখনো বাঘিনী। সরি বললেন সরি তো আমি এখনো বললাম সরি। যখন যা মনে হয় তাই বলবেন না, আমি সরি বলছি, তাতে কি আমার মান সম্মান চলে গিয়েছে? একজন ব্যক্তি যদি আমার সরিটা শুনতে চায়, আমি তাকে 200 বার সরি বলতে প্রস্তুত আছি। তার মানে এই না যে আমি অন্যায়টাকে মাথা পেতে নিয়েছি। কথা না বললে কি বলবো? তাহলে আমার কথা হচ্ছে যে আপনি কৌশলভাবে আপনি ইলিয়াস ভাইয়ের সাথে কথা বললেন, আপনি অডিও ছেড়ে দিলেন। আমি প্রথমত কৌশলভাবে কথা বলেছি, এই কথাটা আপনাকে কে বলেছে? আমরা তো শুনছি বিষয়টা। হ্যাঁ, এটা আপনি শোনার পর আপনার কাছে কি এটা মনে হয়েছে যে এটা আমি কৌশলভাবে বলেছি? না, যখন আপনি বাঘিনী কন্যা ছিলেন তখন আপনি যখন কেন বলছেন ছিলেন, কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছেন কেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছেন কেন? আমি বাঘিনী কন্যা এখনো। বাঘিনী কন্যা ছিলেন বললেন কেন? ছিলেন বললেন কেন? আগে তো বাঘিনী কন্যা ছিলেন। আগে, এখন কি তাহলে? এখন কি আমি তাহলে? মানে যখন সরি বলে নিজের ভুল স্বীকার করে তখন তার বাঘিনী কন্যা। সরি বলা মানে ভুল স্বীকার করা না। একজন ব্যক্তি, আপনি যদি আমাকে বলেন আপু আমাকে আই লাভ ইউ বলেন, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আই লাভ ইউ বললাম, তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি? তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি? আমার প্রশ্নের উত্তর দেন। তার মানে কি এই আমি আপনাকে ভালোবাসি? তাহলে কি আপনি সবসময় কৌশল ব্যবহার করেন? এই শব্দটা আপনি কেন ব্যবহার করছেন? এই শব্দটা আপনি কেন প্রয়োগ করলেন? কৌশল শব্দটা আপনি কোথায় পেয়েছেন? মানে কখনো হচ্ছে যে আপনি রাগ করতেছেন, কখনো সরি বলতেছেন, কখনো রাগ না, কখনো রাগ করছি, কখন কাঁদলাম, কখন কাঁদছি, কখন কেঁদেছি, কখন কেঁদেছি? যখন বিপদে পড়ছেন সবকিছু ফাঁস হয়ে গেছে। সবকিছু কি ফাঁস হয়েছে? আপনার জন্য শ্বশুর মারা গেছে। কি ফাঁস হয়েছে? আপনার জন্য কি ফাঁস হয়েছে? আপনার জন্য প্রমাণ কি? প্রমাণ কি? তাহলে প্রমাণ ছাড়া প্রশ্ন করছেন কেন? আমরা যেটা প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে? প্রমাণ তো আপনার। প্রমাণ, তাহলে আপনি এভাবে প্রশ্ন করছেন কেন? আপনার প্রশ্নের ধরন ঠিক করেন। প্রশ্নের ধরন ঠিক করতে হবে। আপনি যখন প্রশ্ন করবেন আপনি জেনে শুনে প্রশ্নটা করবেন যে আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা আদৌ সত্য কিনা। না, আপনি সত্য মিথ্যা তো জানছেন। আমরা যেটা শুনছি, আমরা যেটা দেখছি, আপনি যেটা শুনেছেন আপনি তাহলে এভাবে বলেন যে আপনার প্রশ্নটা এভাবে হওয়া উচিত, আপা আমি শুনেছি এটা এভাবে। আপনি বলতে পারেন না যদি পয়েন্ট আপনার কারণে আপনার শ্বশুর মারা গেছে, আমার কারণে যে আমার শ্বশুর মারা গেছে তার ডাক্তারের রিপোর্ট কোথায়? তার ডাক্তার রিপোর্ট কোথায়? ইনভেস্টিগেশন করেছেন? ডাক্তারের সাথে কথা বলেছেন? হয়তোবা গায়েব করে দিয়েছেন। হয়তোবা প্রশ্ন কেন? হয়তোবা কেন? আপনি ইনভেস্টিগেশন করেন, আপনি জানতে চান, আপনি জানেন আগে। সেগুলো যদি প্রমাণ হয় কখনো সেক্ষেত্রে সেটার জন্য কি আপনার কাছে আমি প্রমাণ দিব? না, আমি তো সেটা আদালতের কাছে প্রমাণ দিব, Right. পুলিশের কাছে প্রমাণ দিব। আমি কিছু বলার নাই। ইলিয়াস সাহেব
না, আমাকে হেনস্থা ইলিয়াস সাহেব করছে না। ইলিয়াস সাহেব যে ভিডিওগুলো আপলোড করেছে সেখানে তাকে যে ভিডিওগুলো পাঠিয়েছে বেসিক্যালি তার অপরাধ, ইলিয়াস সাহেবের অপরাধ না। আমি তো আমার ফেসবুক, আপনারা সবাই আমার ফেসবুকটা স্ক্রল করবেন আজকে, আমি পিন করে রাখছি। ইলিয়াস ভাই যে আপনার যে অডিও ভিডিওগুলো এই ব্যাপারে কি ব্যবস্থা নেবেন আপনি? আমি কোনো ব্যবস্থা নিব না। ইলিয়াস সাহেব এটা যে আপলোড করেছে তাতে তার কোনো অপরাধ নাই। প্রথমত যেই ভিডিওটা তাকে পাঠিয়েছে তার অপরাধ, এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধানমন্ডি থানায় মামলা করা হয়েছে, রমনা থানায় মামলা করা হয়েছে, কোতোয়ালি থানায় তার নামে মামলা আছে। হ্যাঁ, তার নামে অনেকগুলি মামলা আছে। সুতরাং আর কি করব, তার নামে বোধহয় তার নামে 2-3টা মামলা আছে। আমি একা দেই নাই, তার বাবাও তার নামে মামলা দিয়ে তাকে র‍্যাব দিয়ে ধরিয়ে তাকে জেলে নিয়ে গেছে। কিন্তু অনেকেই বলছে যে আপনি মিথ্যা কথা বলছেন। অনেকেই যেটা বলে সেটা তো রাইট না, খাতা কলম যেটা বলে সেটা হচ্ছে রাইট, দেশের কাজে আসে। আমার কাছ থেকে আপনারা ধরেন ম্যানিপুলেট করে কিছু প্রশ্নের উত্তর নিলেন, আমি কিছু রেগে মেগে বা ইমোশনাল হয়ে বা যে কোনোভাবে আমি কিছু কথা বলে ফেললাম, সেটা ভাইরাল হলো। এতে করে কি আমাদের সমাজে কোনো পরিবর্তন আসবে? কোনো নারীর কোনো কাজে আসবে? আপনাদের ভিউ বাড়ানো ছাড়া আর কোনো উপকারে আসবে? আসবে না। আপনারা এমন প্রশ্ন করেন যে কিছু বলতে চান? সেটা হচ্ছে নারীদেরকে যে পরিমাণের হেনস্থার শিকার হতে হয় অনলাইন প্ল্যাটফর্মে, সেই জন্য মনে হয় আইনের সংবিধানে কিছু আইন যুক্ত করা যেতে পারে। যেমন হচ্ছে এ ধরনের হেনস্থার শিকার যদি কেউ করে থাকে, কোনো নারীও হতে পারে, সে পুরুষও হতে পারে, যে কোনো মানুষই যদি করে থাকে তাকে মিনিমাম 10 বছরের কারাদণ্ডের একটা তারপর হচ্ছে আপনি যে হ্যারাসের শিকারটা হচ্ছেন এর জন্য কি অ্যাকচুয়ালি মিডিয়া দায়ী নাকি অন্য কেউ দায়ী আপনি মনে করেন? আপনি মিডিয়াকে দোষারোপ করেছেন। মিডিয়া হচ্ছে একটা এমন, আমি মনে করি আমার একটা ফ্রেন্ড, আপনারা জানেন 2021 থেকে এই মিডিয়া আমি এটা বলছি এবারে যারা আমাকে এই ধরনের ব্যবহার করে আমি সেই মানুষগুলোর কথা বলেছি। আচ্ছা, যে আপনারা যে মানুষগুলো আমাকে অনলাইনে এভাবে অশালীন ভাষায় কথা বলে আমাকে কষ্ট দিয়েছেন, আপনাদেরকে বলছি মানে আমি সেটা বুঝিয়েছি। আচ্ছা বলতে চাই, তাহলে আমার একটা কোশ্চেন, মেয়েরা যেন হ্যারাস না হয়, তাই সেই ক্ষেত্রে মেয়েদের কি করা উচিত এটা আপনার মতে? মেয়েরা যদি হ্যারাসের শিকার না হয় আপনার মতে কি করা উচিত? আমি না হয় ধরেন আপনাদের দৃষ্টিতে বা অন্য যারা আমাকে ভালো চোখে দেখছে না বা ভালো একটা শব্দ বলতে চাচ্ছে না, তারা ছাড়াও একজন, আবার ধরেন আপনি হিজাব করে আছেন, আপনি তো যথার্থ থেকে ঢুকে আছেন, আপনিও যদি একটা ছবি অনলাইনে দেন আপনাকে বাজে আমরা আসলে নারীরা কিছু করতে পারি না, আমাদের সর্বাঙ্গীন প্রবলেম, যেখানে যাই দেয় না কেন সেটাই একটা না একটা কোশ্চেন মার্কের সম্মুখীন।